তাহলে ওই সূর্য যেখানে লেখা আছে ওখান থেকে 2 नंबर एरो देख और ये दुग्धमेला मंदाकिनी के केंद्र 4 और 250 किलोमीटर पर सेकेंड की गति से परिक्रमण कर रहा है और इसका परिक्रमण काल दुग्धमेला केंद्र के और एक बार घूमने में समय लगभग 25 करोड़ मतलब 250 वर्ष है, जिसका ब्रह्मांड वर्ष कहते हैं। सूर्य अपने आप से पूर्व पश्चिम ओर घूमता है इस मध्य और মানে এটা ব্যাপারটা কি বলছে স্টার্টিং লাইনে কি আছে যে এখানে বলছে একটা একটা করে পড়ছি দুগ্ধমেলা মান্দাকিনী 4 ওয়াট মানে কি দুগ্ধমেলা মান্দাকিনী বা দুগ্ধমেলা বা আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে ছায়াপথের চারিদিকে কত স্পিডে ঘুরছে 250 কিলোমিটার পার সেকেন্ড, এক সেকেন্ডে 250 কিলোমিটার স্পিডে ঘুরছে সূর্য ওর পৃথিবী সবাইকে নিয়ে, তাই না? এক সেকেন্ডে কত দূর যেতে পারি আমরা? খুব বেশি হলে 100, ওই গাড়িগুলো যায় 100 মিটার, খুব বেশি হলে অনেক বেশি বললাম 100 মিটার बहुत ज़्यादा होता है। এক সেকেন্ড হয়ে গেল। तो যাই হোক किंतु कत स्पीड घूरছে एक सेकेंडे 250 किलोमीटर। अभी हम लोग को लगता ही नहीं कि हम लोग भी उतना ही स्पीड में, हम लोग तो उसी के अंडर में है। हाँ, तो जो भी उतना स्पीड से घूम रहा है कार चारिदिके घूरছে आकाशगंगा ছায়াপথের চারিদিকে বা দুগ্ধমেলা ছায়াপথের চারিদিকে বা মিল্কি ওয়ে ছায়াপথের চারিদিকে একই নাম। इसका परिक्रमण হ্যাঁ বল হ্যাঁ এবং সূর্য যখন ঘুরছে তার মানে সূর্যের চারিদিকে পৃথিবী বুধ থেকে নেপচুন সবাই ঘুরছে, সূর্য চারিদিকে ঘুরছে মানে সূর্য ওদেরকে নিয়ে ঘুরছে, ঠিক? মানে ধরে নিয়ে যে সূর্য ওদের কাঁধে চাপিয়ে নিয়ে এবং ঘুরছে এরকম ব্যাপারটা, ঠিক? नेक्स्ट যেটা হচ্ছে ए की बोलते दुग्धमेला केंद्र के चारों ओर एक बार घूमने में कितना समय लगता है? 25 कोटी বছর সময় লাগে। তো এত স্পিডে যে 25 তার মানে দুগ্ধমেলা ছায়াপথ নিশ্চয়ই অনেক বড়, এত স্পিডে আছে তাও 25 কোটি সময় লাগছে। नेक्स्ट है सूर्य अपने अक्ष पर पूर्व से पश्चिम की ओर घूमता है। तो सूर्य कौन दिखे घोरे? हाँ, पूर्व থেকে পশ্চিমে, বাট পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘোরে? পশ্চিম থেকে পূর্বে, ঠিক আছে? আর इसका মধ্যভাগ 25 দিন হবে, দ্বিতীয় ভাগ এটা ইম্পর্টেন্ট, বাস অদূর ইম্পর্টেন্ট যতগুলো বললাম ঠিক আছে? লাস্টে দুটো লাইন ইম্পর্টেন্ট হয়। 3 নাম্বার এরোতে দেখ, তারপরে এরোতে কি আছে? সূর্য একটি গ্যাসীয় পিণ্ড, গোলা মানে পিণ্ড, ঠিক আছে? যার মধ্যে হাইড্রোজেন আছে 71%, হিলিয়াম আছে 26%। এই দুটো ইম্পর্টেন্ট। কী কী আছে শুনবে? হাইড্রোজেন আর হিলিয়াম মেন, আদার্স আছে তোমার ওটা ইম্পর্টেন্ট নয়। তো হাইড্রোজেন আর হিলিয়াম, ঠিক আছে? ওই দুটোর প্রচণ্ড বিস্ফোরণ হতেই থাকে সবসময়, ওই জন্য সূর্য ওই জল করে জ্বলে। এটা আমরা আমাদের 9-10 কখনো পড়েছি। সূর্যের মধ্যে হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাস আছে, এই দুটো। অপশানে দিয়ে দেবে যে নাইট্রোজেন গ্যাসও আছে, তো না, অপশানে কার্বন ডাইঅক্সাইড দেওয়া থাকবে, ঠিক আছে? হাইড্রোজেন আর হিলিয়াম লেখা থাকবে, নাইট্রোজেন আর কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন আর মিথেন এবং ইথেন, হাইড্রোজেন আর হিলিয়াম, সূর্যের মধ্যে কোনটা আছে? হাইড্রোজেন এবং হিলিয়াম, এইরকম কোশ্চেন। নেক্সট হচ্ছে যে নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পেজ নাম্বার 114। পেজ নাম্বার 114-এ আই। তো তারপরেই আছে, বেশি ঘাটতে হবে না। পেজ মধ্যে সবাই না পেলে বলবে, হ্যাঁ আমি পড়ে যাচ্ছি। তো 114 तक লেখা আছে ওখানে फर्स्ट एरोते सूर्य ग्रहण के समय सूर्य के दिखाई देने वाले भाग को सूर्य किरीट बोलता है। और सूर्य ग्रहण किरकम এটা সূর্য বইটা, ধর আমার হাতটা হচ্ছে চাঁদ, ঠিক আছে? সূর্য বড়, চাঁদ ছোট, আর পৃথিবী ওই সাইডটাতে আছে, মানে চাঁদের মাঝে আছে। আর चांद छोटो, सूर्य को पूरा तो ढकते पारबे ना, तो सूर्य का साइड वाला हिस्सा दिखाई दे जाता है। साइडे तो মনে কি চকচক করে একটা জিনিস রয়েছে, ওটাকে সূর্য কিরণ বা করোনা বলছে, ঠিক? তো সূর্য কিরণ বা করোনা ওটাকে বলছে। এবং এই সূর্য কিরণে কি রে বেশি দেখা যায়? ওটার মধ্যে এক্স রে থাকে, ঠিক আছে? তো এই সূর্যের এই জিনিসটা কি বলছে? এটাকে সূর্যের মুকুট বলা হচ্ছে। এই এক্স রে বা সূর্য কিরণ এটাকেই পুরো সূর্য কিরণটাকে মুকুট বলা হচ্ছে, ঠিক আছে? এবং সূর্য কিরণে কোন জিনিসটা বেশি দেখা যায়, বেশি নির্গত হয়? এক্স রে বেশি নির্গত হয়, ঠিক আছে? এক্স রে বেশি নির্গত হয়। আর সূর্যের বয়স কত? 5 বিলিয়ন বর্ষ। এটা এখন আসেনি, বাদ দে, এটা ইয়ে করে স্কিপ কর। নেক্সট যেটা সেটা এসছে অনেকবার, ইম্পর্টেন্টও বটে। তারপরে দেখা যায় সূর্যের প্রকাশ, সূর্যের আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে? 8 মিনিট 16.16 সেকেন্ড সময় লাগে। এটা অনেকবার এসছে, হ্যাঁ 8 মিনিট 16 সেকেন্ড, মানে 16.5 সেকেন্ড ও একটা গোটাগুটি খাওয়ার 8 মিনিট 16 সেকেন্ড, ঠিক আছে? না
সূর্য থেকে লাইট দিচ্ছে, হ্যাঁ, জিজ্ঞেস করতে পারে কেউ হাসবেন, হ্যাঁ। তো এই যে এই লাইটটা চালু করে এখন তো আমি দেখছি শর্ট মানে জ্বালাতে চলেছে, বাট শুধু অনেক দূরে আছে, কম করে 15 কোটি কিলোমিটার দূরে আছে। ওখান থেকে 8টায় কত সময় লাগে পৃথিবী পর্যন্ত আসতে? 8 মিনিট 16 সেকেন্ড, বুঝতে পারলি? আচ্ছা, নেক্সট। অবশ্যই ক্লিয়ার না হলে জিজ্ঞেস করবে, এবং যতক্ষণ না ক্লিয়ার হবে ততক্ষণ পর্যন্ত মানে এরকম বুঝতে পারলি বলেই হ্যাঁ বলে দিবি না, বুঝবি তবে হ্যাঁ বলবি, হ্যাঁ, এটা আমি বারবার বলে দিচ্ছি। জিজ্ঞেস করবে, কোনো অসুবিধা নেই, জিজ্ঞেস করতে কোনো অসুবিধা নেই, কেউ আসবেও না। আচ্ছা, নেক্সট হচ্ছে যে নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দেখ, তারপরে আছে ওই জাস্ট ওই লাইনের পরে আছে অরোরা বোরিয়ালিস এবং অরোরা অস্ট্রিয়ালিস। তো এই যে শহরের জ্বালাকো এখানে বলছি কি, অরোরা বোরিয়ালিস কোথায় দেখা যায়? উত্তর গোলার্ধে, উত্তরী ধ্রুবর, মানে পৃথিবীর উত্তর গোলার্ধে কি দেখা যায়? অরোরা বোরিয়ালিস। পৃথিবীর দক্ষিণ গোলার্ধে কি দেখা যায়? অরোরা অস্ট্রেলিস, বা এইটুকুই। তাহলে উত্তর গোলার্ধে অরোরা বোরিয়ালিস, অস্ট্রেলিস কোথায় আছে? দক্ষিণ গোলার্ধে। মনে রাখার জন্য উপায়, অস্ট্রেলিয়া পৃথিবীর দক্ষিণ দিকে অবস্থিত। পৃথিবী এরকম জায়গায় উপর দিকটাতে ভারত আছে, এদিকে এই সাইডটাতে অস্ট্রেলিয়া আছে, নিচের দিকটাতে দক্ষিণ সাইডে মাঝ বরাবরের একটা দাগ, এটা যদি পৃথিবী হয় মাঝ বরাবর একটা দাগ টানবো, এর উপরের সাইডে পাবি ভারত পাবি, চীন পাবি, রাশিয়া পাবি। রাশিয়াতে এইখানে একদম ঠান্ডা দিকে চলে যায়, ঠিক আছে। এরপরে এইখানটাতে ইউরোপ পাবি, জার্মানি পাবি, কিন্তু এই যে উত্তর আমেরিকা এই দিকে পাবি, কিন্তু দক্ষিণ আমেরিকা দিকে এই নিচে নেমে চলে এসছে, ঠিক আছে। আর সেরকম অস্ট্রেলিয়া এইখানটাতে একটা আছে, যে যদি ম্যাপ দেখিস তো বুঝতে এইখানটাতে অস্ট্রেলিয়া আছে। তো অস্ট্রেলিয়ার সাউথ অবস্থিত, অস্ট্রেলিয়া থেকে অস্ট্রিয়ালিস। অস্ট্রেলিয়া কোথায় অবস্থিত? সাউথে, দক্ষিণ গোলার্ধে। অস্ট্রেলিয়ালিস তার দক্ষিণ গোলার্ধে। অস্ট্রেলিয়াস দক্ষিণ গোলার্ধে, মানে বোরিয়ালিস নিশ্চয়ই উত্তর গোলার্ধে। ঠিক আছে, এরকম মনে রাখা নেই, মানে মুখস্থ করা হবেই না, এগুলো এরকমভাবেই পড়তে হবে। মুখস্থ অনেকক্ষণ পর তা মুখস্থ হবে না। নেক্সট হচ্ছে যে সূর্যের ব্যাস কত? সূর্যের কতটা চওড়া? 13,92,000 কিলোমিটার। কোশ্চেনটা আছে, ঠিক আছে, 13,92,000 কিলোমিটার। নেক্সট হচ্ছে যে সূর্য পৃথিবী থেকে কত গুণ বড়? 13 লাখ গুণ বড়। এই কোশ্চেনটাও আছে, আগেও এসছে, ঠিক আছে। তো 13 লক্ষ গুণ বড়। নেক্সট যেটা ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যেমন সৌরমণ্ডলে দেখ 1 নাম্বার আছে পরম্পরাগত গ্রহ বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, অরুণ, বরুণ। অরুণটা হচ্ছে ইউরেনাস, বরুণটা হচ্ছে নেপচুন। বাংলাতে যারা পড়ি, বিভিন্ন तुम लोग शायद अरुण बरुणी पढ़ते हो। তো ইউরেনাস এবং নেপচুন, ঠিক আছে। কারোর কিছু জিজ্ঞাসা হলে বলবি, কেউ খুঁজে না পেলে বলবি। সুইচ বলে খুঁজে পেয়েছিস, ওকে। নেক্সট যেটা হচ্ছে যে বামন গ্রহ, যেটা বনা গ্রহ বা বামন গ্রহ, অলরেডি আমরা আগে পড়ছিলাম 8, 9-এ। প্লুটো হচ্ছে বামন গ্রহ। এর সাথে একটা ইম্পর্টেন্ট সেরেস। হ্যাঁ বল। হ্যাঁ, বনা গ্রহ নাকি বলি? হ্যাঁ, পরম্পরাগত গ্রহ, ওটা মনে রাখার দরকার নেই। জাস্ট পরম্পরাগত মানে কোনটার পর কোনটা আছে, ঠিক আছে। প্রথমে আছে বুধ, সূর্যের সব থেকে সামনে বুধ, তারপর শুক্র, পৃথিবী, মঙ্গল, এরকম করে, ঠিক। লাস্টে কি আছে তাহলে? নেপচুন, বা এটাতে কি আছে? বরুণ, ঠিক আছে। হ্যাঁ বল। হ্যাঁ না, বরুণ মানে হচ্ছে নেপচুন। প্লুটো আলাদাই করে দিয়েছে, আমরা ছোটোবেলায় পড়েছি 9 নবগ্রহ পড়েছিলাম, বাট প্লুটো এখন গ্রহের মধ্যে নেই, ওকে বামন গ্রহ বলেছে, মানে গ্রহের থেকে ওকে আলাদা করে দেওয়া হয়েছে। এবার আলাদা কে করছে? এই পৃথিবীতে যারা হচ্ছে সায়েন্টিস্ট, ওরাই আলাদা করছে, আলাদা করে লিখছে। এমন তো নয় যে কাগজ কলম আলাদা বলে ও ওখানে থাকছে না। জাস্ট আমরা কাগজে কলমে পড়ছি, কারণ আলাদা করেছে, এটা কারণ জানার দরকার নেই। জাস্ট কারণ হচ্ছে এটাই বলে দিচ্ছি, বিকজ বলারও দরকার ছিল, সময় নষ্ট হচ্ছে। প্লুটোর রাস্তাতে যে আসে ওদেরকে প্লুটো একাই সরাতে পারে না, ওই জন্য বলছে গ্রহের এটা গ্রহের আন্ডারে পড়ে না, এই হচ্ছে ব্যাপার। বাট এটা জানানো দরকার, সেটা কোশ্চেন আসবেও না। নেক্সট, জানলে এক্সট্রা ইনফরমেশন হয়ে যাচ্ছে না, মাথা তো রাখতে হচ্ছে। যেটুকু দরকার, যেটুকু আসবে ওইটুকু মধ্যেই পড়, আর ওইটা যেন মাথা মানে হাতের মধ্যে থাকে। নেক্সট দেখ, যেটা লেখা আছে পার্থিব বা আন্তরিক গ্রহ, ঠিক আছে। 1 নাম্বার পয়েন্ট করে লেখা আছে ওই পেজে। তো টেরেস্ট্রিয়াল আর ইনার প্ল্যানেট। এবারে ইনার প্ল্যানেট বা পার্থিব মানে কি? পৃথিবী। তো পৃথিবীর মতো দেখতে যারা, যেমন বুধ, শুক্র, পৃথিবী আর মঙ্গল, এই 4টেকে বলছে পৃথিবী বা মানে পার্থিব গ্রহ বা ইনার ইনার প্ল্যানেট। প্ল্যানেট মানে তো গ্রহ নর্মালি। আর এটা হচ্ছে বৃহস্পতিও বা বাহ্য গ্রহ, ব্রিটিশ আর মিলা হয় दोनों মানে।
তো বৃহস্পতির মতো দেখতে বাকিগুলো, बृहस्पति, सोनी, यूरेनस एवं नेपच्यून, मैंने अरुण बोलूँ क्योंकि ये बृहस्पति टाइप का है, थोड़ा सा बड़ा टाइप का है, इसलिए बृहस्पति टाइप का, या फिर क्या है उसका नाम है आउटर प्लैनेट। ओके, ठीक है, क्लियर। नेक्स्ट হচ্ছে যে আকার অনুসারে, ঠিক আছে, ঘটতে ক্রম, মানে সব থেকে বড় আকারে কে? বৃহস্পতি সবচেয়ে বড়, তারপরে শনি, তারপরে নেপচুন বা বরুণ, তারপর হচ্ছে ইউরেনাস বা অরুণ, ঠিক আছে, তারপর হচ্ছে কি নেক্সট আছে লেখা থাকে পৃথিবী, তারপর শুক্র, তারপর মঙ্গল, তারপর বুধ। পৃথিবী হচ্ছে বড় দিক থেকে 5 নম্বরে, বড় বৃহস্পতি, শনি, নেপচুন, ইউরেনাস আর পৃথিবী বড় দিক থেকে 5 নম্বরে, তাই না, মানে 5 নম্বর বড়। হ্যাঁ বল, ছোটো দিক থেকে ওটা হবে, ছোটো তো সব থেকে ছোটো कौन सा सबसे छोटा है? सब থেকে ছোটো হচ্ছে বুধ, তাই না, তারপর उससे थोड़ा सा बड़ा মঙ্গল, ঠিক, তারপর একটু বড় শুক্র, তারপর পৃথিবী। এখানে কী লেখা আছে আমি ভুল করলাম এখানে পড়তে, স্টার্টিং হচ্ছে বুধ, মঙ্গল, শুক্র, পৃথিবী। হ্যাঁ, পৃথিবী 4 নম্বরে। হ্যাঁ দেখ ব্যাপারটা এরকম, মশা এখানে দেখেছি, এখানে দরকার ছিল না। দেখ এটা যদি সূর্য হয়, সবাই দেখতে পাচ্ছি বোধহয়, তো এটা হবে বুধ প্রথমে আছে, ঠিক আছে, সূর্যের কাছে ঘুরছে, তারপর কি আছে শুক্র, পৃথিবী দেখতে পাচ্ছি বোধহয়, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, হচ্ছে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, প্লুটো বাদ, ইউরেনাস, নেপচুন মানে অরুণ, URENUS আর নেপচুন NEPTUN, সাজানো এরকমভাবে আছে, কিন্তু সব থেকে বড় কে? বৃহস্পতি সব থেকে বড়। আমি সবাইটা ভুলে গেছি, এবারে অ্যাকর্ডিং টু সবই আঁকতে অনেক সময় লাগে, আমি দেখুন সব থেকে বড় হচ্ছে বৃহস্পতি, তারপর হচ্ছে শনি, তারপর হচ্ছে ইউরেনাস, ঠিক আছে, তারপর হচ্ছে নেপচুন, তারপর হচ্ছে পৃথিবী, তারপর হচ্ছে শুক্র, তারপর হচ্ছে মঙ্গল, তারপর পৃথিবী। ওরকমভাবে লেখা গেছে। তো এই জন্য কনফিউশন হচ্ছে, একবার বলছি বুধ থেকে শুরু এরকমভাবে, তারপরে উল্টোপাল্টা কনফিউশন এই জন্য হচ্ছে, কারণ এরকমভাবে মানে বড় থেকে ছোটো, ছোটো থেকে বড়, আর সাজানো আছে এরকমভাবে। তো যেরকমভাবে কোশ্চেন করবে, যদি বলে যে সূর্য থেকে 3 নম্বরে কি আছে, সূর্য তখন পৃথিবী। পৃথিবী বলে পৃথিবী কততম বড়, মানে বৃহত্তর দিক থেকে কত নম্বরে? পৃথিবী হচ্ছে 5 নম্বর বড়। প্রথমে বড় ভাই হচ্ছে বৃহস্পতি, তারপর হচ্ছে ছোটো ভাই 4 নম্বর ভাই হচ্ছে শনি, এই করে 5 নম্বর হচ্ছে পৃথিবী। হ্যাঁ হ্যাঁ, কে 4 নম্বর? কী নাম বলছি? হ্যাঁ, ছোটো দাগ থেকে তাহলে এই 3, হ্যাঁ না, হ্যাঁ 4 নম্বর। ছোটো দাগ থেকে প্রথমে সব থেকে ছোটো বুধ, তারপর একটু বড় হচ্ছে মঙ্গল, তারপর একটু বড় শুক্র, তারপর পৃথিবী। তো ওই জন্য এইগুলো এরকমভাবে দেওয়া আছে, মানে আলাদা আলাদা এক্সাক্ট আলাদা অ্যাঙ্গেল। আচ্ছা, নেক্সট হচ্ছে পার্থিবগুলো বললাম, আকারগুলো বললাম। আচ্ছা, ঘনত্ব অনুসারে, তো ঘনত্ব অনুসারে মানে কি কে কতটা সলিড ওর মধ্যে মেটেরিয়াল আছে। হয়তো দেখা গেলো যে একটা এতটুকু জিনিস, ধর দুটো বল আছে, ঠিক আছে, তো কিংবা ধরে নে দুজন মানুষ একই দেখতে, ঠিক আছে, আমরা দুজন ধরে নে আমি আর তুই একই দেখতে মোটামুটি, মানে হাইট ধরে মেনে নে, ঠিক আছে। এবার দেখা গেলো ওর ওজনটা বেশি হয়ে যাচ্ছে, অথচ সাইজ একই, হাইট চওড়াই একই, বাট ওজন কী করে বেশি? ওর মধ্যে ঠোস, মানে কি ঠুসে ভরা আছে এরকম ব্যাপার, মানে হ্যাঁ অবশ্যই, মানে ফাঁকা অংশ নেই, মানে ভরাট আছে, জমজমাটে, ঠিক আছে। তো ঠোসে মানে ওই ঠোসের দিক থেকে কে সব থেকে বেশি? শনি, অরুণ, বৃহস্পতি, নেপচুন, মঙ্গল এবং শুক্র ঘনত্বের অনুসারে পর্যায়ক্রম।
तो सबसे ज़्यादा ठोस कौन है, सब থেকে বেশি ঠাসা আছে শুক্র। গর্তে ক্রম মানে সব থেকে ছোটো থেকে বড় বলেছে, ঠিক আছে। মানে কি আরে অত ছাড় না, সব থেকে ঘনকে মানে সব থেকে কার মধ্যে একদম ঠোসে ঠোসে ভরা আছে, শুক্র, ঠিক আছে। একটা অ্যান্সার শুক্র। पेचिस के नाम विश्वजीत, देखो लास्ट से सबसे लास्ट से 2 नंबर वाला, लास्ट से 2 नंबर लाइन पूरी तरह पेचिस, लास्ट से 2 नंबर लाइन पेज विश्वजीत। ओके, এখান থেকে কোশ্চেন একটাই আছে যে সব থেকে ঘনত্ব কার বেশি, শুক্রের, ঠিক আছে। আর কিছু মানে পড়ার দরকার নেই। नेक्स्ट पेज नंबर 115 मिल गया सबको, ओके ना পেলে বলবি, হ্যাঁ, আর অনেকগুলো পেজ আছে। তো বুধ ইংরেজিটা মার্কিউরি, যদি মনে রাখতে পারিস তো ভালো, কাজে লাগে, হ্যাঁ। বুধটা হচ্ছে মার্কিউরি, ঠিক, মনে রেখে দিবি, ঠিক, কাজে লাগবে। তো সূর্যের সবথেকে কাছের গ্রহ এমনিতেই দেখালাম, হ্যাঁ। আর সবথেকে ছোটো গ্রহ হচ্ছে বুধ, হচ্ছে ছোটা। बुधेर কোনো उपग्रह नहीं, ठीक है, इससे कोई उपग्रह नहीं है नॉर्मली। और उसके बाद जो क्वेश्चन है देख 4 नम्बर पॉइंटे लेखा आछे, ओटा दाग देवा नेই, बाट दाग दिए दिबी। 4 नम्बर पॉइंट आछे ये सूर्य की परिक्रमा सबसे कम समय में पूरी करती है। तो सूर्य के चारिपाशे घोरे, पृथिवीও घोरे। पृथ्वी कतदिन समय লাগে, মোটামুটি 365 দিন आशेपाशे, ठीक। কিন্তু সবথেকে কম সময় কার লাগে, বুধের লাগে। কেন বলতো, সামনেও থাকে, যে যত দূরে থাকবে গ্রাউন্ডটা তুই যত দূর থেকে করবি তত বেশি সময় লাগবে তোর, তাই না। ঠিক আছে, এবার এই ফটাফট ঘুরে বেশি চলে যায়, এর এত দূরে আছে ঘুরতে ঘুরতে অনেক দিন লেট হয়ে যায়, এদের রাস্তাটা বড় হয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। তো ব্যাস বুধের সম্বন্ধে এইটুকু, এক্সট্রা যেগুলো আছে পড়া দরকার নেই, আসলে না পুরো। নেক্সট শুক্র। শুক্র হচ্ছে পৃথিবীর সবথেকে কাছের গ্রহ, ওই জন্য সকালবেলায় সোয়ামের দিকটা হয় না, জল জল করে শুক তারা, রাত্রে এটাই পশ্চিম আকাশে সন্ধ্যা তারা, सुबह में देखना 4 बजे 5 बजे थोड़ा सा लाइटिंग टाइप रहता है, ওটাই শুক্র গ্রহ, হ্যাঁ শুক্র গ্রহ। আমরা প্রথমে ক্লাস 4-এও পড়ছিলাম, কোথাও না কোথাও 4 এবং 8 9-এও পড়ছিলাম, অনেক ঠিক আছে, বাট 4 8 9 দেওয়া ছিল, হ্যাঁ। তো হচ্ছে সবথেকে চকচকে গ্রহ, সবচেয়ে চমকিলা, সবথেকে চকচকে এবং সবচেয়ে গরম গ্রহ হচ্ছে শুক্র। কনফিউজিং টাইপের কোশ্চেন আসবে, सबसे गर्म किसको होना चाहिए, बुध को होना चाहिए, सब सूर्य का सब सामने है, ये सबसे गर्म कौन है, ये शुक्र। কেন, सूर्य शुक्र मध्य एमन किछु एलिमेंट আছে उसके अंदर, ताप को सोख लेता है, एब्जॉर्ब कर लेता है, ওই জন্য সবথেকে গরম হয়ে যায়। সব এই ধর ধর আগুনে রাখছি, একটা কাঠের টুকরো দিলাম, একটা লোহার টুকরো দিলাম, কোনটা সবথেকে বেশি গরম হয়ে যাবে, লোহারটা বেশি গরম হয়ে যাবে। অথচ দুটো মোটামুটি সমান সামনে দিচ্ছি। तो लोहा में ऐसा कुछ है जो कि उसको पकड़ लेता है गर्मी को, সেম শুক্রের কেসেও হয়েছে, ওর মধ্যে কিছু আছে যেটা ও তারটা ধরে নেয়, ধরনের লোহার মতো ব্যাপারটা। আগেও বলা হয়েছে যে শুক্র সবথেকে ঠোস গ্রহ, ওর মধ্যে ফাঁকা অংশ কিছু নেই, ঠিক আছে। তো এই কনফিউজনগুলো থাকে। বুধ শুক্র দুটো ऑप्शन থাকবে, कौन सबसे ज़्यादा गर्म होता है, बुध या शुक्र, आदर्श 2 ऑप्शन भी दे देगा। इस तरह से क्वेश्चन कन्फ्यूज है, जैसे हिस्ट्री में हो रहा था ऐसे जियोग्राफी में भी। फिर बोल देगा कि सबसे बड़ा कौन है, बृहस्पति है, सबसे छोटा कौन है, बुध है, पृथ्वी कितना नंबर में है, बड़ा के हिसाब से 5 नंबर, छोटा के हिसाब से 4 नंबर, বুঝতে পারছিস তো, এই কোচিংগুলো আছে। আচ্ছা নেক্সট এটাকে আচ্ছা শুক্র, এটা দেখা যায় 2 নম্বরে লেখা আছে যে সাজ তারা মানে সন্ধ্যা তারা এবং ভোরের তারা বা সুখ তারা যেটাকে বলি, ঠিক আছে, এই শুক্র গ্রহটাকে বলা হয়। আচ্ছা নেক্সট হচ্ছে যে এ না পশ্চিম দিশা তো এ অন্য গ্রহের বিপরীত দক্ষিণাবর্ত, মানে হচ্ছে পৃথিবী কোন দিক থেকে কোন দিক ঘোরে, পৃথিবী আমরা পড়েছিলাম সূর্য ঘোরে পূর্ব থেকে পশ্চিম, পৃথিবী ঘোরে পশ্চিম থেকে পূর্বে, পশ্চিম থেকে ঘোরে, কিন্তু শুক্র গ্রহ পূর্ব থেকে পশ্চিম ঘোরে, পৃথিবীর অপোজিটে ঘোরে, ঠিক আছে। সূর্যের সাথে আমার মধ্যে আরেকটা একটু পরে পড়বি, ইউরেনাস সম্ভবত, একটু পরে পড়বো, ইউরেনাস তো আসবো, ঠিক আছে। তো এই সূর্য এবং ইউরেনাস বা অরুণ এরা দুজন পূর্ব থেকে পশ্চিমে ঘোরে, মানে সূর্য এদিকে ঘোরে, বাকি আদার্স প্ল্যানেটগুলো পৃথিবী সমেত পশ্চিম থেকে পূর্বে ঘোরে, ঠিক আছে।
ব্যাপারটা ক্লিয়ার? ঠিক আছে, কনফিউজ নেই কোনো? কনফিউজ জিজ্ঞেস করুন। হ্যাঁ মানে ওইরকম ঠিক, সূর্য পূর্ব দিকে বসছে তো এদিকে পশ্চিম দিকে বলবো, কিন্তু শুক্র ও আবার সূর্যের সমান সমান পূর্ব দিকে বসছে। ওকে, নেক্সট নেক্সট যেটা হচ্ছে একে বলা হয় পৃথিবীর ভগিনী গ্রহ বা পৃথিবীর যমজ গ্রহ বা পৃথিবীর একটা বোন, এরকম ব্যাপার। কারণ পৃথিবীর সাথে অনেক কিছু মিল আছে, হয়তো আকারে মিল আছে বা দেখতে একই রকম, এই জন্য। ঠিক, হ্যাঁ বল, দেখতে একই রকম মোটামুটি এই শুক্রকে, ঠিক আছে, দেখতে একই রকম, ওই জন্য পৃথিবীর বোন বলা হয়। বাস এই হবে। ঠিক আচ্ছা, নেক্সট ইম্পর্টেন্ট যেটা বৃহস্পতি দেয়, জুপিটার। আচ্ছা এইগুলো অবশ্যই মনে রাখবি, শুক্র, ভেনাস, समझ भेनास साबान एरकम किछु नाम আছে। এবার वैसे क्योंकि भेनास दिखने में चमकीला होता है, वो साबुन जो ट्राई करके उसका शायद स्किन ग्लोइंग होगा, ऐसे ही का नाम दिया जाता है ताकि चले चीज़ जो अच्छा। तो ये बिजनेस वाला हो गया अलग सा पार्ट। शायद BBA में वो सब कुछ सिखाया जाता है, जो BBA कोर्स होता है। अभी जितना सब थ्योरी है ना वो सब रिटर्न में है, और फिर इसको पढ़ाता फिर वो अलग अलग कोर्स कर दिया। नहीं तो ये एक्चुअली थ्योरी तो ऐसे ही मिला ना, थोड़ा मोड़ा जान लो, जो ग्राउंड लेवल पे थ्योरी था। अभी जो मिस्त्री हम लोग जिसको बोलते हैं उसी को क्या बोल देता है कि ऐसे थोड़ा सा अपडेटेड हो गए सिविल इंजीनियर बोल रहे हैं, तो काम तो ही करता है, थोड़ा सा हाईलाइट वाला नाम हो गया। फिर ऐसे ही फेसबुक में देखने को मिला कि सिंगाड़ा का कुछ और ही नाम है, फिर उसका रेट भी बढ़ा दिया और नाम देके ऐसे ही कुछ एडेड सॉल्ट एडेड कुछ ऐसे करके फिर उसका दाम 20 रुपया लिख दिया। ये सब बिजनेस, ये सब BBA कोर्स में पढ़ाया जाता है। मैं BBA थोड़ा बहुत देखने की कोशिश करा तो ऐसे ही है, बिजनेस के बारे में सिखाया जाएगा। तो এরকমই চলছে ব্যাপারগুলো, বাট আমাদের অত ডিটেলস জেনে লাভ নেই, আমাদের যেটা দরকার সেটা। এখন বোধ হয় আদূর পর্যন্ত এটা বুঝতে পারছি সব ডিটেলস জানতে গেলে অনেক লেট হয়ে যাবে, বিকজ সব ডিটেলস জানতে গেলে এখন লেট হবে, প্লাস আমার যেটা পরীক্ষা হবে সেটা রিপিট হবে না। আমাকে রিপিটও একবারে এইগুলো বলে দিলাম, কিন্তু এগুলো তোকে রিভাইজ করতে হবে। এবার যত বেশি বলবো তত বেশি রিভাইজ করতে হবে। ওর থেকে ভালো যেটা 80% বেশি আছে ওই 80%-এ আমি যেন বারবার রিভাইজ করি। ওই জন্য আমি বললাম যে ওখানে নিজের এক্সট্রা দিমাগ লাগাবে না, কোথাও থেকে অন্য কোনো বই থেকে বেশিও করবি না, আমি যেটা বলছি ওটা থেকে বাদও দিবি না। ঠিক আছে, যথেষ্ট রিসার্চ করে পড়ানো হয়েছে ওই জন্য বলছি। নেক্সট হচ্ছে যে বৃহস্পতি। বৃহস্পতি যে সৌরজগতের সব থেকে বড়ো গ্রহ সৌরজগতের, একটু আগে বললাম। एटार सम्बन्ध आरेकटा क्वेश्चन आछे। अभी विभिन्न ये वाला वो मेला होता है ना जो 12 वर्ष में एक बार होता है, सबसे बड़ा मेला इंडिया का यूपी में होता है शायद, कुंभ मेला यूपी में होता है ना, या बिहार में? बिहार में वो शायद 12 साल बाद होता है। तो इसका भी कुछ हाँ কিন্তু 12 বছর পর পর এরকম কিছু ব্যাপার আছে না, আমি জানি না, বোধহয় 12 বছর পর পরই। हाँ तो कहीं ना कहीं इसका रिलेशन कहीं कहीं प्राचीन इंडिया में, कहीं न कहीं आकाश का क्षेत्र में, मतलब एस्ट्रोलॉजी में या फिर साइंस एंड टेक्नोलॉजी में अच्छा खासा ग्रोथ था। तभी जान पाए होंगे कि 12 साल में कंप्लीट करता है बृहस्पति, तो उसके अकॉर्डिंग ये कुंभ मेला। अभी सबका ना एक एक रीज़न होता है, कुछ ऐसे ही नहीं स्टार्ट हो जाता है। ठीक, तो वो भी इस काम में नहीं है, जस्ट मैंने बता दिया, वो भी टाइम वेस्ट हुआ मान लो। কিন্তু বৃহস্পতি সূর্যকে একবার প্রদক্ষিণ কত সময় লাগে? 12 বছর। ঠিক, এইটা ইম্পর্টেন্ট। বৃহস্পতি একটা বড় উপগ্রহ আছে যেটার নাম হচ্ছে গ্যানিমিড। ঠিক আছে, দেখ এখানে লেখা আছে इसका উপগ্রহ গ্যানিমিড সবই। তো বৃহস্পতি যেমন উপগ্রহ আছে, শনির উপগ্রহ আছে, ইউরেনাসের উপগ্রহ আছে, নেপচুনের উপগ্রহ আছে, পৃথিবীর উপগ্রহ আছে যেটার নাম চাঁদ। সবার উপগ্রহের মধ্যে সবথেকে বড়কে এই যে গ্যানিমিড, যে বৃহস্পতি উপগ্রহ। ঠিক আছে, बृहस्पति का बहुत सारा उपग्रह है, शायद हो सकता है 16-17 में भूल गया, यहाँ पर लिखा है कि नहीं मैं देखा भी नहीं, लेकिन लिखा ना क्या लिखा है जो भी हो, लेकिन सबसे बड़ा किसका है? बृहस्पति का। बृहस्पति का ना, बृहस्पति का और भी उपग्रह है, लेकिन उसमें सबसे बड़ा है गैनीमीड। और गैनीमीड बाकी सब जितना उपग्रह है, यूरेनस का उपग्रह है, शनि का उपग्रह है, उस सबसे बड़ा है गैनीमीड। तो सबसे बड़ा उपग्रह गैनीमीड। क्वेश्चन आसे एसए। नेक्स्ट হচ্ছে ইম্পর্টেন্ট যেটা মঙ্গল। মঙ্গলকে লাল গ্রহ বলা হয়। লাল গ্রহ কী জন্য বলা হয়? কারণ হতে পারে লেখা আছে যে আয়রন অক্সাইডকে কারণ। আয়রন এমনিতেও দেখবি কলেজ জবগুলো পরে দেখবি হয়েছে আয়রন বেশি হলে ওটা লাল হয়ে যায়, সানটা পর্যন্ত লাল হয়ে যায়। তো আয়রন অক্সাইড হচ্ছে লাল গ্রহ। ঠিক আছে, মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়। ঠিক, এই দুটো অবশ্যই ক্লিয়ার। নেক্সট হচ্ছে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে দেখ মঙ্গলও সেই না, মঙ্গলের যেটা ইম্পর্টেন্ট নেক্সট হচ্ছে ফোবস এবং ডিউমোস। ঠিক আছে, এই দুটো কার উপগ্রহ কি হয়েছে?
অনেক কিছু ব্যাপার থাকে, বাট ওইগুলো আমাদের আমি বলছি না अदर्स जितना भी हम एक्सेप्ट करेंगे वो उतना कम पड़ जाएगा। अच्छा ये है जो बार बार आता है, जिस सेक्टर से आता है वो, क्योंकि ये जीके वो है बुक है, फिर पता चला कि कुछ और जीके का बुक मुझे मिल गया। স্যার বলছি তো,